হ্যাঁ এভরিওয়ান। সো আপনারা যখন এক্সেল ইউজ করছেন আপনাদের অনেক সময় একটা কাজ হতে পারে যে কোনো একটা পার্টিকুলার আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হলো বা কোনো একটা টেক্সট দিয়ে দেওয়া হলো এবং বের করতে বলা হলো যে আচ্ছা এটার লেন্থটা কত, অ্যাজ ইন এই টেক্সটের সাইজ কি 5টা ক্যারেক্টার, 10টা ক্যারেক্টার বা 20টা ক্যারেক্টার। অ্যান্ড এটার নানা কারণ হতে পারে। আমি একটা কুইক এক্সাম্পল দিই। এমন হতে পারে যে আমরা যে এই কেসটা দেখছিলাম, এই যে আমাদের ইউজার্সরা আছে এখানে, এই ইউজার্সরা তাদের ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করেছে, বাট আপনাকে জাস্ট বলা হলো যে একটু চেক করে দেখো তো তাদের ফোন নাম্বারগুলো ঠিক আছে কি না। ওখানে কুইক চেক কীভাবে করা যায়, লাইক আমাদের দেশে প্রতিটা ফোন নাম্বারের 11 ডিজিট হতে হয়, তাছাড়া সে একটা এই দেশে ফোন নাম্বার নয়। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট 12 ডিজিট এক্সাম্পল হিসেবে দেখছি যে এখানের ফোন নাম্বারগুলো আমরা ধরে নিলাম 12 ডিজিটের হওয়ার কথা। সো আপনাকে এখন জিজ্ঞেস করা হলো যে একটু চেক করে দেখো এগুলো অ্যাটলিস্ট 12 ডিজিটের কিনা, যদি হয়ে থাকে গ্রেট, আর না হয়ে থাকলে তো এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। সো এক্সেল এটার জন্য আপনাকে একটা খুব সিম্পল ফর্মুলা প্রোভাইড করে। ফর্মুলাটার নাম হচ্ছে লেন। লেন হচ্ছে শর্ট ফর লেন্থ। সো আমি মনে করেন লেন সিলেক্ট করলাম, আর আমি যে পার্টিকুলার টেক্সটটা চেক করতে চাচ্ছি ওটাকে আমি সিলেক্ট করলাম, ট্যাব দিয়ে দিলাম, চলে আসলো 12। ঠিক আছে, আমি জানতাম যে এটার সাইজ 12 হওয়ার কথা, 12ই আছে। আর আমি চাই যে এটা সবগুলোর জন্য যেন আমি টেস্ট করে দেখি। সো আমি যদি একদম নিচে চলে যাই, অ্যান্ড দেন আমি এখান দিয়ে কন্ট্রোল শিফট আপ দিলে আমি উপরে চলে যাব, আমার ফার্স্ট ফর্মুলা পর্যন্ত চলে গেলাম। এখন এখানে থেকে যদি আমি কন্ট্রোল ডাউন দিই, প্রতিটা সেলের মধ্যে সেম ফর্মুলাটা চলে আসবে। আমি যদি জাস্ট একটা র্যান্ডম সেল সিলেক্ট করি, এই সেলটা সিলেক্ট করলাম, ফর্মুলায় ক্লিক করলাম যে হ্যাঁ লেন্থ অফ D33 ঠিক আছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে সবগুলোই 12 আছে। সো দিস ইজ এ ভেরি কুইক ওয়ে, আপনি কোনো একটা টেক্সটের বা কোনো একটা নাম্বারের লেন্থ খুব ইজিলি বের করতে পারবেন। কাজে আসবে এটাও।